হ্যালো বন্ধুরা, তো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখবে। তা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা সুন্দর হয়ে গেলে পরে ওই ফোড়নের মধ্যে আমি আলু কুমড়োটা আগে দিয়ে দিলাম, যেহেতু যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে আমি সেই সবজিগুলোই আগে দিয়ে দেবো। তো হয়ে গেলে পরে আলু কুমড়ো আমি গাজর দেবো। গাজরটা হয়ে গেলে পরে ঢাকা দিয়ে করব। হয়ে গেলে পরে তারপরে আমি পটল দেবো। পটল দেওয়ার পরে একটু মজে গেলে পরে আমি বেগুনটা দেবো। বেগুনটা পরে দেবো, যেহেতু বেগুন নরম সবজি, তো বেগুনটা পরে দেবো। দিয়ে আমি অল্প আঁচে ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি একটা কেটে ধুয়ে রাখা একটা সবজি দেবো। তোমরা বন্ধুরা দেখে বলবে এই সবজিটা কী সবজি, তোমরা বলবে দেখে আমাকে যেটা আমি কী সবজি দেবো এরপরে। তো দিয়ে আমি অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে করব। দেখুন অনেকটা সবজি আমার মজে এসেছে। এবারে আমি ধুয়ে রাখা সবজিগুলো আমি দেবো। দেওয়ার পরে আমি নুন হলুদ দেবো। দিয়ে বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে দেখো বন্ধুরা। তো এই জলেই পুরোটাই রান্নাটা হবে, আর এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আমি আলাদা এক্সট্রা করে আর কোনো জল দেবো না। তো এবার ঢাকা চাপা দিয়ে আমি পুরো রান্নাটাই করব। এর মধ্যে কোনো মশলা আমি আর দেবো না। হয়ে গেলে পরে আমি স্বাদের জন্য একটু মিষ্টি দেবো, আর অল্প ভাজা মশলা আছে আমার কাছে, সেই অল্প ভাজা মশলাটা দেবো। তোমরা পারলে দেবে ভাজা মশলা, দেখবে খেতে অসাধারণ লাগে, খুব টেস্টি হয়। এই চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়। তোমরা ঘরে এরকমভাবে ট্রাই করবে, আর দারুণ হয় খেতে। আর তোমরা বলবে এটা কী সবজি আমি রান্না করলাম। টাটা, বাই।